আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওটি হতে যাচ্ছে একটু অন্যরকম। তার কারণ হচ্ছে আমাদের ফ্যামিলিতে নতুন এক মেম্বারের আগমন হয়েছে। সে হচ্ছে আমাদের বড় ভাই, তার মেয়ে সানবিরা সুরা। আর তার আকিকা উপলক্ষে আমাদের ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ইনভাইট করা হয়েছে। আর সবার আসার আগমন উপলক্ষকে কেন্দ্র করেই বাড়িতে বিভিন্ন ধরনের রান্নাবান্নার কাজ চলছে। আর এটি হতে যাচ্ছে আজকে আমাদের ফ্যামিলি ব্লগ। তাই আপনাদেরকে সবাইকে স্বাগতম আমাদের ফ্যামিলি ব্লগে। আর এই আকিকা উপলক্ষে সারাদিন ব্যাপী ছিল বিভিন্ন ধরনের কার্যক্রম। তো আশা করছি ভিডিওটি অনেক ভালো হবে, তাই না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখার জন্য। সানবিরা সুরার আকিকা উপলক্ষে একটি খাসি প্রথমে আমরা কিনে থাকি। পরবর্তীতে আমাদের ফ্যামিলি মেম্বার বেশি হওয়ার কারণে আরেকটি খাসি কেনা হয়। এটি মূলত সবাইকে খাওয়ানোর জন্য। আজ বাড়িতে সকাল সকালই রান্নার কাজ শুরু হয়ে গেছে। পায়েস রান্না করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রান্না হচ্ছে পায়েস। আছে আপনি ওখানে এটা হচ্ছে শাহরিয়ার তাওহিদ, সে পায়েস রান্না করে দেখতেছে। আমাদের লালন। দুধ কতটুকু আছে এখানে? আর চাউল দিবেন কতটুকু? তার মানে হচ্ছে 1 মণ দুধে 5 কেজি চাউল। এটাকে আলু বোকরা না কি বলে সৈকত? আলু বোকরা না কি নাম? এটা হচ্ছে আলু বোকরা। এটা হচ্ছে বিরিয়ানিতে ইউজ করা হয়, তবে আমাদের এখানে হচ্ছে পোলাওতে, সাদা পোলাওতে এটা দেওয়া হয়। কি মশলা? আর ইনি হচ্ছে আমাদের মেইন বাবুর্চি। উনি সব কাজেই খুব পারদর্শী হয়ে থাকে এবং আমাদের বাড়ির বিভিন্ন প্রোগ্রামে উনি রান্না করে থাকে। এদিকে সিনান ও সিনানের চাচু এবং সোহান সবাই মিলে তারাও রান্না করা দেখছে। আসলে রান্না করার দৃশ্যটি সবারই ভালো লাগে, তাই সবাই মিলে আমরা রান্না করা দেখছি এবং অনেক মজা করছি এই সকালবেলায়। আচ্ছা কি কি দিয়েছেন বলেন একজন কোন? 40 কেজি দুধ, 12.5 কেজি চিনি, তারপর 5 কেজি পোলার চাল, সাথে কিশমিশ তেজপাতা, কিশমিশ হাফ কেজি, তেজপাতা, নারকেল নাই, দারচিনি। আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে সানবীরের দাদা। আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুধের ভিতরে চাউল দিয়ে দেওয়া হচ্ছে পায়েসের জন্য। আরো দিবেন, এটা কিশমিশ দেওয়া হলো। আপনারা এখন যে দুজনকে দেখতে পাচ্ছেন একই ফ্রেমে, একজন হচ্ছে সানভীরার দাদা এবং একজন হচ্ছে সানভীরার নানা। আকরাম কি করতেছেন? দেখি মিস্ত্রি।
মাংসকে আমরা ধরবো না না দাদা একসাথে করেছে ওরে বাবা না দাদা তো দুইজন বিয়ে করে আমরা পাগল পাইছি রে বিয়ের পেলে তোমার তো লাগবে তুমি তো বিয়ের পেলে না ভাই এই যে মাংসের আলু মাংস আলু বুঝছো এই ঘটনাতে নিলো কাট করে বইরে গেলে গা কুড়াল নিয়ে বাবা আগেকার গাইরা লিয়ে কি বললো কি বুঝালে বুঝলাম না কিছু বলতেছে শালের ঘরের নাতি এ কুড়াল কুড়াল দিয়ে আগে বাংলায় যাবি কালাক করে দিয়ে কালাক করে দিয়ে আর মিয়ার ঘরের লাঠি হাতি মাথা দিয়ে চলে আসে তো ভক্তি নাই আমার নাতিনের পাতাকে দেখে না যে নাতের নানা মরে গেছে গা মারি দেয় আর খিচুড়ি ঘুরছে না কি করছে ফটোই নাই তো খিচুড়ি ফটো নাই বলে আনি এখন পায়েস মিষ্টি করানোর জন্য তার মধ্যে মিশ্রি দেওয়া হচ্ছে। কি সমস্যা দেখছো এটা? এই দৃশ্যটিতে শিশির বাবুর্চিদের হেল্প করছে। এখন পায়েস রান্না করা শেষ আর সেটি চুলাই থেকে নামানো হলো। আর এবার পায়েস রান্না শেষে ডাউল রান্না করার জন্য প্রস্তুতি চলছে। ডাউল রান্না করার জন্য ডাউলের সব উপকরণ পাতিলের মধ্যে দেওয়া হচ্ছে। এখন পায়েসের মধ্যে কিশমিশ ছড়িয়ে দেওয়া হচ্ছে, তারই একটি দৃশ্য। এটা কি ডাউল রান্না না? এখন এটা ভুনা ডাউল এটা কি দিচ্ছেন? এটা আদা না? জিরে বাটা, এটা জিরে বাটা। আগেরটা দেওয়া হলো আদা, হচ্ছে আদা আদা দেওয়া হচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশি পিওর আদা, বাংলাদেশি পিওর আদা। এইবার মশলা দেওয়া হচ্ছে। এবার হচ্ছে এটা কি হলুদের গুঁড়ো? এটা পিওর বাংলাদেশি হলুদ। বিভিন্ন ধরনের সস
গুঁড়া করে ভাজে এটা হচ্ছে অরিজিনাল গুঁড়া, এটা হচ্ছে মরিচের গুঁড়া, পিওর বাংলাদেশি। এটা কি এটা? এটা হচ্ছে কালো জিরে, বাংলাদেশি পিওর। আচার কুড়ায় আমরা আবাদ করে থাকি সেই কালো জিরে। কালো জিরে দিলে কি হয় ডাউলের? কালো জিরে দিলে চাউলের একটা মজা আছে। এবার দেওয়া হলো কলিজা না? কলিজা, খাসির কলিজা তেল ভুনা করা হচ্ছে। আগে আবার আসে কতটা করে দেয় করে দেয়, এটা খাসির তেল। দেখে তো মনে হচ্ছে অনেক টেস্ট হবে। আপনাদের এখানে কার কি নামের উপাধি আছে বলেন তো? আছে আজমান সাধু, রাহুল সোমনাথ, লোকাল রাজ্জাক দেওয়া, যা দিচ্ছে আপনার সামনে দেখতেছে। সিরাজ সাহেব, দরবেশ। দরবেশ আছে, ফকির আছে না? এখন মাংস রান্না করা হবে, তাই মাংস ধুয়ে নিয়ে আসা হলো। দেখতে থাকুন মাংস আজকে কিভাবে রান্না করা হয়। 35 কেজি খাসির মাংস আছে, পিওর দেশাল খাসি। একদিকে বাড়ির ভিতরে রান্না বান্না চলছে, এদিকে সময় গড়িয়ে যাচ্ছে দুপুরের দিকে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের একটি দৃশ্য। এটা কি মাংস? এটা ডাউল ডাউল এই মাত্র ফেলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিয়ে তো রয়েছে। ওয়ালাইকুম সিনান, তো চলেন দেখাই সিনান বাইরে এখন কি করছে। পায়েস ও ডাল রান্না শেষে এখন খাসির মাংস রান্না করার কার্যক্রম চলছে। তো দেখতে থাকুন কিভাবে খাসির মাংস রান্না করা হয়। এদিকে লালন এখানে আলু ধুয়ে নিচ্ছে মাংসতে দেওয়ার জন্য। দেখুন আমাদের বাড়িতে আরো কিছু আত্মীয় আসছে, তারই কিছু দৃশ্য। এটা আমার ওদের কপি আনতি কপি কি পরান, কি অবস্থা? কি অবস্থা? আমার একটু হিংসা
আচ্ছা ইয়ার একদম দেখলু না লো ডাল রান্না শেষ। লবণ কমাইছিল নাকি? ঠিক আছে। এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খাসির মাংস কষিয়ে নেওয়া হচ্ছে। মাংস কাটাটা সুন্দর হয়েছে, সব এই খাসি রান্না করা দেখে মনে হচ্ছে আজকের মাংস রান্নাটা অনেক সুস্বাদু হবে। ডাউল ভুনা ডাউল পাকড়া হলো। আর পরিচয় করা দেই, এটা আমাদের ময়মনসিংহের বিআই সাহেব, এটা হ্যাঁ ফকির সাহেব, আর এটা মাতাল রাজ্জাক, আর এটা চৌধুরী শালা শালা। পরিচয় করে দিচ্ছি, পরিচয় করে ছোট ভাই শালা। আর এটা যোদ্ধাধারী আজমান সাধু, ওটা বাবুর্চি সাহেব। ডাল রান্না শেষ করে অন্য পাতিলে সেটি রাখা হচ্ছে এখন। এটা হচ্ছে রমিজুল। এটি খোলার চাল। এর মনে হয় যে অর্ধেক আছে আর অর্ধেক আর মাংস রান্না করা শেষে অন্য পাতিলে পোলাও রান্না করার জন্য প্রস্তুতি চলছে। আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিলাদের একটি দৃশ্য। আর মিলাদ শেষে সানভীরা সুরার জন্য দোয়া করা হবে, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে। মিলাদ ও দোয়া শেষে এখন সবাইকে খেতে দেওয়া হচ্ছে, তারই কিছু সুন্দর দৃশ্য। আমাদের বাড়ির আশেপাশের সবাই এবং আমাদের আত্মীয় স্বজন সবাই একসাথেই খেতে বসা হয়েছে। দেখুন সবাই মিলে একসাথে খাওয়ার কি আনন্দ। আচ্ছা, যারা সবাইকে খাবার খাওয়াচ্ছে তাদেরই কিছু অংশ। ওয়েট আছে, ধরা লাগবে। আজকে সানভীরা সুরার আকিক উপলক্ষে যতগুলো আইটেম তৈরি করা হয়েছিল আজকে পর্যায়ক্রমে একটার পর একটা সবাইকে খেতে দেওয়া হচ্ছে। ভাতটা তার কারো লাগবে নাকি?
খাবার শেষে সবাইকে পায়েস ও মিষ্টি দেওয়া হচ্ছে মিষ্টি মুখ করানোর জন্য। এরপরে কি এখানে অন্য কোনো ব্যাচ দিবেন? এটা থাক, পোলাওটা থাকতে হবে। মাংস যাক, সুন্দর জানো রমজুলের পেটের দিকে আস্তে তাকাইছেন? হ্যাঁ পেটের দিকে তাকাইছেন? কত কষ্ট করে টান দিয়ে রাখছে। মিষ্টি খেলে না তো মিষ্টি আপনি কি করবো একবার পুকুরে দিয়ে না তিনটা দিনে পুকুরে দিয়ে উল্টা পড়াইছে লাইছো ঝাড়া শিখে থাক, ওরা ওখানে থাক, পরের ব্যস্ত আসতেছে। এটা খোলামেলা জায়গা ছিল, লোক তার বেশি হতো না। এই যে সিনান, এই যে উপরে, এই যে আব্বা উপরে, এই যে আসে উপরে, এসে উপরে আসে, উপরে আসো, নিয়ে এসো আপনি, দেখে আসে না, উপরে নিয়ে এসো। হ্যাঁ বড় ডিশ নিয়ে যাও। ওটা দিয়ে জায়গা নিয়ে এসে দাঁড়াবো। ওটা ওই ওকে দেন বাড়ি আজকে পুরো ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল শিশির। আজকে আমাদের আকরাম অনেক কষ্ট করছে, শুরু থেকে শেষ পর্যন্ত সে এখন মাঠে আছে।
কি খাবো খাবার খাবে কার মতন জিনিস না আর খাবারের পর্ব শেষ করে সবাই নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, অনেকেই বাড়ির সামনে ফটো সেশনের কাজ করছে। তো আকিকার পর্বটি এখানে শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই।